ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেহেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেহেলা। কাহারে দিবা তুমি জোরে দমক, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ও তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চরকমর ভাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সেরে তাজ মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার দিনদার পরহেজগার মুত্তাকিন ইমানদার মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আহকাফের 15 নং আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক যদি শামিল হাল হয়,
তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যত মানুষ এসেছেন সকলেই মা বাবার মাধ্যম হয়েই দুনিয়ার মধ্যে এসেছেন, ঠিক কিনা ভাই? এখানে এমন কেউ আছেন যে আমি পিতা মাতা ছাড়া দুনিয়ার মধ্যে এমনি এমনি চলে আসছি? কেউ আছেন? তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে যত মানুষ আসছে সকলেই মা বাবার মাধ্যম হয়ে আসছে। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত প্রকাশ করার জন্য, ক্ষমতা জাহের করার জন্য পিতা মাতা ছাড়া বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ করছে। বাপ ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা প্রকাশ করছে। কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলেই মা বাবার মাধ্যম হয়েই দুনিয়াতে আসবে। কি বলেন ভাই? মা বাবার মাধ্যম ছাড়া কেউ দুনিয়াতে আসতে পারবে না। এখন যাদের মাধ্যম হয়ে আমরা দুনিয়ার আলো বাতাস পাইলাম, তাদের সাথে আমরা কেমন আচরণ করব, কেমন ব্যবহার করব, আজকে এই বিষয়ে আমার আলোচনা। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 15 নং আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সন্তানদেরকে, দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে। কেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে? কেন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সন্তানদেরকে ডাক দিয়া বলেন, এই জন্য তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ হলো তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করছে। শুধু তাই না, অসহ্য ব্যথা সহ্য করে তোমার মা তোমাকে প্রসব করছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, একজন মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যেই কষ্ট করে, সেই কষ্টকে যদি কোনো টেকনোলজির মাধ্যমে রূপ দেওয়া যাইতো, অতঃপর সেটাকে যদি কঠিন কোনো পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো, লাংশাক্কাল জিবাল, তাহলে সেই কঠিন পাথরের পাহাড়টা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাইত। চিন্তা করেন, একজন মা সন্তানকে গর্ভে ধারণ করে কি পরিমাণ কষ্ট করে। শুধু আল্লাহর কুরআন বলে নাই, বিজ্ঞানও বলে, সায়েন্টিফিক বলে, একজন মানুষ সর্বোচ্চ 45 ডেল ব্যথা সহ্য করতে পারে। আর যখন কোনো মা সন্তান প্রসব করে, তাকে 57 ডেল ব্যথা সহ্য করতে হয়। বিজ্ঞান বলে, সায়েন্টিফিক বলে, সেই ব্যথা যদি কোনো সুস্থ মানুষের উপর প্রয়োগ করা হয়, সঙ্গে সঙ্গে তার 20টি হাড় ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাইবে। মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এমন কষ্ট করে, তাহলে বলেন সেই মাকে কি কষ্ট দেওয়া যাবে? বাবাকে কষ্ট দেওয়া যাবে?
আমি আর আপনি যখন ছোট ছিলাম, আমার আপনার বাবা আমাকে কাঁধে নিয়ে নিয়ে চলছে। আমি আর আপনি যখন দুর্বল ছিলাম, হাঁটতে পারতাম না, আমার আপনার বাবা আমাদেরকে হাতে দইরা দইরা হাঁটা শিখাইছে। হে মুসলমান, শুধু তাই না, বাবা ছিঁড়া জামা পরছে, নতুন জামা পরে নাই, সন্তানকে নতুন জামা পরাইছে। মায়ের ভালোবাসা আরো উচ্চ, মায়ের ভালোবাসা আরো বেশি। মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। শীতের রাত্রে আমি আর আপনি বিছানায় প্রস্রাব করে দিছি, মা প্রস্রাবের উপর শুয়ে থর থর করে কাঁপছে, কিন্তু আমাকে আর আপনাকে বুকের উপরে রাখছে। হে কমরমাঙ্গার মুসলমান, শুধু তাই না, মায়ের স্তন থেকে আপনাকে আর আমাকে 2.5 বছর যাবত রক্ত পানি করা দুধ পান করাইছে। আমার বানানো কথা নয়, কোরআনের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে মায়ের পক্ষ থেকে উকালতি করেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে 30 মাস পর্যন্ত রক্ত পানি করা দুধ তোমাকে পান করাইছে। হে মুসলমান, মায়ের 1 ফোঁটা দুধের মূল্য শোধ করবে এমন কোন সন্তান পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত জন্মাইবে না। এজন্যই কবি বলেন, মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের 1 দার দুধের দাম, মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাও পুষবা নাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মাগো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মাগো। পিতা আনন্দে মাথিয়া সাগরে বাসাইয়া, ওই যে গেল চইলা ফিরে আইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, ওই যে গেল চইলা ফিরে আইলো না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ে দরিয়া জঠরে, মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মাগো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মাগো। হে কমরমাঙ্গার মুসলমান যুবক ভাইরা, হাতে পায়ে দইরা বইলা যায়, যাদের বাবা জীবিত আছে বাবার খেদমত করবা। যার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সে বুঝে বাবা হারানোর কি যন্ত্রণা। আমি গুনাহগার, আমি নিজে আমার বাবার লাশ কবরে নামাইছি। কমরভাঙ্গার মুরব্বী বাবারা, আমার বাবার সমবয়সী মুরব্বী বাবারা, সকলের কাছে আমার বিনীত আবেদন থাকবে, অনুরোধ থাকবে, আমার বাবার জন্য প্রত্যেকেই দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যাদের পিতামাতা জীবিত আছে সেই সকল যুবক ভাইদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, হে যুবক ভাইরা, মা বাবার মনে কষ্ট দিবা না।
মা বাবার মনে কষ্ট দিবা না, মা বাবার অবাধ্য হবে না। কারণ হাদিসের ভিতরে আসছে, সহিহ বুখারীর 5550 নং হাদিসের ভিতরে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হারাম করে দিয়েছে, তোমাদের উপর হারাম করে দিয়েছে পিতামাতার অবাধ্য হওয়াকে, পিতামাতার সাথে নাফরমানি করাকে। হে কোমর বাঙ্গার মুসলমান, শুধু তাই না, অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল আরো শক্ত করে বলেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ফি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, ভ্রুক্ষেপ করবে না। ওই 3 শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো হুকুকুল ওয়ালিদাইন, এক শ্রেণীর মানুষ হলো পিতামাতার অবাধ্য সন্তান। হে মুসলমান, তাহলে একটু চিন্তা করে দেখেন, মা বাবার সাথে নাফরমানি করা যাবে কিনা? মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, বর্তমান সমাজে কিছু কুলাঙ্গার ছেলে আছে যারা স্ত্রীর কথায় মা বাবার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। শুধু তাই না, ছেলেকে বাবা মাথার গাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করে ডক্টর বানাইছে, মাস্টার বানাইছে। মাস্টারের 5 তলা বিল্ডিং এ, ইঞ্জিনিয়ারের 5 তলা বিল্ডিং এ মা বাবার জায়গা হয় না, মা বাবার জায়গা হয় চিড়িয়াখানায়। কোথায় ভাই? চিড়িয়াখানা চিনেন? মিরপুর চিড়িয়াখানায় জীবজন্তু জানোয়ার রাখা হয়, আর বৃদ্ধ মা বাবাকে যে চিড়িয়াখানায় রাখা হয়, আমি ওইটাকে চিড়িয়াখানা বলি, সেটাকে বলা হয় বৃদ্ধাশ্রম। সন্তান কুটিপতি, মা বৃদ্ধাশ্রমে একা একা কাঁদে, বাবা বৃদ্ধাশ্রমে একা একা বৈশা কাঁদে। কি কষ্ট করে তোমার মা, তোমার বাবা তোমাকে এই পর্যন্ত উঠাইছে, আজকে তুমি তোমার মা বাবাকে 2 দিনের 2 কথার সাথী পায়া আজকে তুমি তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছো। হে যুবক, শুনো শুনো, ভালো করে শুনে রাখো, আল্লাহ কি বলেন, আল্লাহর কি বিধান ছিল, আর তুমি কি করছো। সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সন্তানদেরকে ডাক দিয়ে নির্দেশ করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সন্তানদেরকে ডাক দিয়া বলে, হে দুনিয়ার সন্তানেরা, শুনো শুনো, তোমার পিতামাতা 2 জন অথবা 1 জন যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তোমার পিতামাতা 1 জন অথবা উভয়জন যদি তোমার নিকট বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তাহলে তাদেরকে উফ শব্দটি বলিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সম্মানজনক কথা বলবে। কেন সম্মানজনক কথা বলতে হবে? দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জন্য দোয়া করে, যেই কাজে না দিবে, গুনাহগার মা যদি দোয়া করে তার চেয়ে বেশি কাজে দিবে। এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মাকে ধমক দেওয়া যাবে না, মা বাবার সামনে উহ শব্দ উচ্চারণ করা যাবে না। কেন মা বাবাকে ধমক দেওয়া যাবে না? হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات আল্লাহর নবী বলেন মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। যদি কেউ জান্নাত অর্জন করতে চায়, হাসিল করতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে মা বাবার খেদমত করতে হবে। মাসালা শুনেন, কেউ যদি ইবাদত করতে করতে এমন যোগ্যতা অর্জন করে সে মাটিতে না চলে হাওয়ার সাথে চলতে পারে, বাতাসের সাথে চলতে পারে, বাতাসের ভিতরে উঠতে পারে, কিন্তু পিতা মাতা তার উপর অসন্তুষ্ট, তাহলে তার যত ইবাদত আছে কোনো ইবাদত তার কাজে দিবে না, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, সে সোজা জাহান্নামে চলে যাবে। হে মুসলমান, সময় সংক্ষিপ্ত, ছোট্ট একটা ঘটনা শুনেন। আল্লাহর রাসূলের এক সাহাবী, নাম তার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী কাকে বলা হয় শুনেন? যে সরাসরি আল্লাহর রাসূলকে নিজ চোখে দেখছে তাকে বলা হয় সাহাবী। আর যে আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আর যে সরাসরি চোখে দেখছে তার জন্য কি হবে? অবশ্যই তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায়ের অবস্থা, মুমূর্ষু অবস্থা, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা বাইর হইতেছে। বড় বড় সাহাবী আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। ওগো আল্লাহর হাবিব, আলকামা তো মৃত্যু শয্যায় শহীদ, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা বাইর হইতেছে না। আল্লাহর রাসূল বুঝে ফেললেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলো, খোঁজ করে দেখো আলকামার পিতা অথবা মা জীবিত আছে কিনা। সাহাবীরা তালাশ করে দেখলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জীবিত আছে। আল্লাহর রাসূল বলল, যাও আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর রাসূলের দরবারে আলকামার মাকে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জিজ্ঞাসা করলো, মা তোমার আলকামা কেমন ছেলে, তুমি একটু আমাকে বিবরণ দাও। আলকামার মা উত্তর দিল, ওগো আল্লাহর হাবিব, আমার ছেলে তাহাজ্জুদ গুজার, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলে কারো হক নষ্ট করে না, আমার ছেলে সব ঠিক আছে, কিন্তু আমার ছেলে আমার মনে একদিন কষ্ট দিছিল। সাহাবী মায়ের মনে কষ্ট দিছিল, কই জন্য আমি তার উপর রাগান্বিত। আল্লাহর রাসূল বলল, গো আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলে, না না, আমি তাকে মাফ করব না। যখন এই কথা বলছে, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলল, ও আমার সাহাবীরা, লাকড়ি জমা করো, লাকড়ি জমা করে আগুন ধরাও, আমি আলকামাকে দুনিয়ার ভিতরে আগুন দ্বারা পুরাইয়া দিব। যখন এই কথা বলছে, মা তো মা, মায়ের কত ভালোবাসা, মায়ের কত দরদ, কিছুক্ষণ পূর্বেও বলতেছিলাম। আলকামার মা বলে, না না, আমার সামনে আমার আলকামাকে পুরাইতে পারবা না, আমার সামনে আমার সন্তানকে পুরাইতে পারবেন না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল বলে, ও আলকামার মা, তোমার সামনে সাধারণ দুনিয়ার আগুন দ্বারা তোমার ছেলেকে পুরাইলে যদি কষ্ট হয়, কাল কিয়ামতের দিন তোমার আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে। যেই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, তাফসীরের ভিতরে আসছে জাহান্নামের আগুন থেকে কোন মানুষকে যদি উঠাইয়া দুনিয়ার আগুনে নিক্ষেপ করে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে সে আরাম পেয়ে ঘুমিয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে যখন মানুষকে উঠাইয়া দুনিয়ার আগুনে ফেলা হবে, আরামে তার ঘুম চলে আসবে। তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুন কত ভয়াবহ। যখন এই কথা বলছে,
আলকামার মা বলে, ওগো আল্লাহর হাবিব, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। কসম আল্লাহর, যখন আলকামার মা বলছে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, সাথে সাথে বড় বড় কয়েকজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় শুরু করছে। হযরতে বেলাল দৌড়িয়ে গিয়ে দেখে দরজার সামনে দাঁড়াইতেই হযরতে বেলাল দেখে আলকামার জবান দিয়া কালিমা বাইর হইতেছে। চিন্তা করেন, মার সাথে খারাপ আচরণ করার কারণে, মায়ের অবাধ্য হওয়ার কারণে সাহাবীর মুখ দিয়া কালিমা বাইর হয় না, তাহলে আমার আপনার মুখ দিয়া বাইর হবে? এই জন্য সকলের কাছে আমার উদারত আহ্বান থাকবে, পিতা মাতার সাথে কি করা যাবে না ভাই? নাফরমানি করা যাবে না। কেউ যদি চায় জান্নাত হাসিল করবে, জান্নাত অর্জন করবে, তাহলে অবশ্যই অবশ্যই তাকে মা বাবার খেদমত করতে হবে। কেন মা বাবার খেদমত করতে হবে? হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। খেদমত করলে জান্নাত পাইবা, আর খেদমত না করলে জাহান্নামে যাইবা। হে মুসলমান, আল্লাহর গোলাম, শুধু তাই না, অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যার পিতামাতা উভয়জন, যেই ব্যক্তির পিতামাতা উভয়জন অথবা দুইজনের একজন তার নিকট বার্ধক্যে উপনীত হয়, সে যদি পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন না করতে পারে, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বদদুয়া করছে। কে বদদুয়া করছে ভাই? আল্লাহর রাসূল বদদুয়া করছে। তাহলে চিন্তা করেন, মা বাবার খেদমত করার দরকার আছে কিনা ভাই? শুনেন, মায়ের খেদমত করার বিধান শরীয়তে কি বলে, মাসালা কি বলে। প্রত্যেক বান্দার উপর যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ফরজ, ঠিক তদ্রূপ মা বাবার খেদমত করাও সন্তানের জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ফরজ। এজন্য সকলের কাছে আমার উদারত আহ্বান থাকবে মা বাবার খেদমত করার জন্য। আল্লাহর রাসূল কতক্ষণ আগে বলতেছিলাম, যাকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম, সেই আল্লাহর রাসূলের সাথে সরাসরি সাক্ষাতের চেয়ে মায়ের খেদমতের মূল্য বেশি। এ কারণেই তো ওয়াইসুল কারনী নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, যাকে আমরা মুরব্বী বাবারা যারা আছেন সবাই চিনি। ওয়াইসকুরুনি, কি করুনি? ওয়াইসকুরুনি না, আসলে শব্দটা হইল ওয়াইসুল কারনী। কি শব্দ ভাই? ওয়াইসুল কারনী। এই ওয়াইসুল কারনী নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু মা অসুস্থ। আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখছে, ওগো আল্লাহর রাসূল, আমার তো আপনার সাথে দেখা করতে মন চায়, কিন্তু আমার মা অসুস্থ, এই জন্য আসতে পারি না। আল্লাহর রাসূল বলে, হে ওয়াইসুল কারনী, আমার সাথে তোমার দেখা করার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। চিন্তা করেন, যেই নবীরে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম, সরাসরি দেখলে তাহলে কি হবে? সেই নবী বলতেছে মায়ের খেদমত করো, আমার সাথে দেখা করার দরকার নেই।